হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, সেটি হলো DSSMK জব চ্যানেল। তোমরা এই চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন জব আপডেট পেয়ে থাকো। দেখো, আজকের যে গভর্নমেন্টের তরফ থেকে যে ভ্যাকান্সিটা বার হয়েছে সেটি হলো PWD রিক্রুটমেন্ট। তোমাদের এখানে PWD তরফ থেকে একটি বিরাট বড় রিক্রুটমেন্ট তোমাদের এখানে জারি করা হয়েছে। তোমরা ত্রিপুরা থেকে হলেও এখানে আবেদন করতে পারবে এই PWD রিক্রুটমেন্টে। এছাড়া তোমরা যদি ইন্ডিয়ান অল ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমরা এখানে আবেদন করতে পারবে। দেখো, তোমরা ত্রিপুরা থেকে এখানে আবেদন করতে পারবে। মিনিমাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক হলে এটিতে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে শূন্য পদ রাখা হয়েছে সেটি হলো ৮৫০০। তোমাদের এখানে শূন্য পদ রাখা হয়েছে। এছাড়া তোমাদের এখানে সম্পূর্ণ আবেদন করতে গেলে অনলাইনে আবেদন করতে হবে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ডিটেলস আলোচনা করে বলে দেব তোমরা কিভাবে এখানে অনলাইনে আবেদন করতে হবে। এই PWD রিক্রুটমেন্টে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে সম্পূর্ণ তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে। এই অনলাইনে আবেদন করতে গেলে তোমাদের কি করতে হবে বা কি লাগবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। দেখো, এখানে তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশানটি জারি করা হয়েছে সেটি হলো PWD 2025-এ তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। দেখো, এই যে PWD হচ্ছে CPWD, তোমাদের এই যে রিক্রুটমেন্ট করা হবে সেটি তোমাদের যে পোস্ট নেম, সেই পোস্ট নেমগুলি হলো সুপারভাইজার, ক্লার্ক ও অ্যাকাউন্টমেন্ট অফিসার ও অ্যাসিস্ট্যান্ট পদে বা ড্রাইভার পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে এই CPWD 2025-এর রিক্রুটমেন্টে। দেখো, তোমাদের এই যে ভ্যাকান্সি রয়েছে টোটাল ৮৫০০ তোমাদের এখানে ভ্যাকান্সি বার হয়েছে এই CPWD রিক্রুটমেন্টে। এটি একটি সরকারি স্থায়ী পদে চাকরি। তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমরা সম্পূর্ণ এই ভিডিওটি দেখে আবেদন করে নেবে। আর ভিডিওর লাস্টে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান বা গুরুত্বপূর্ণ আপডেট আছে, তোমাদের এটি বলে দেবো তোমাদের এখানে কি ডকুমেন্ট দিতে হবে এইতে আবেদন করতে গেলে। দেখো, এরপরে বলে দিই তোমাদের এখানে যে আবেদন করতে গেলে সম্পূর্ণ তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। দেখো, এখানে কিন্তু তোমরা ইন্ডিয়ান মেল ফিমেল অল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে বেতনের কথা বলা হয়েছে বা স্যালারি দেওয়া হবে, স্যালারি হলো তোমাদের ২০,০০০ টাকা থেকে তোমাদের এখানে ৫৬,০০০ টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এই PWD রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের যে এজ লিমিটেড হলো ১৮ থেকে তোমরা ৪০ বছর অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি SC ST বা OBC জেনারেল হয়ে থাকো তাহলে তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে থাকবে। তোমরা যারা SC বা ST হয়ে থাকবে তারা এখানে ৫ বছরের ছাড় পেয়ে থাকবে। এছাড়া তোমরা যারা OBC বা জেনারেল হয়ে থাকবে তারা এখানে ৩ বছরের ছাড় পেয়ে থাকবে। দেখো, এখানে আবেদন করতে গেলে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিজ লাগবে সেটি হলো OBC বা জেনারেলদের জন্য তোমাদের এখানে ১০০ টাকা ফিজ দিতে হবে। এছাড়া তোমরা যারা SC ST বা PWD হয়ে থাকবে তাদের এখানে কোনো অ্যাপ্লিকেশান ফিজ দিতে হবে না। দেখো, তোমাদের এই যে অ্যাপ্লিকেশান ফিজটি নেওয়া হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের এই অ্যাপ্লিকেশান ফিজটি নেওয়া হবে। এখানে তোমাদের যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, সিলেকশন প্রসেস হলো তোমাদের এক্সাম হবে, এছাড়া তোমাদের ইন্টারভিউ হবে ও ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। দেখো, তোমাদের এখানে এক্সাম, ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। পরে তোমাদের বলে দিই তোমরা এখানে আবেদন করতে গেলে যে কোয়ালিফিকেশান লাগবে সেটি হলো তোমরা মিনিমাম মাধ্যমিক পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন হয়ে থাকো তাহলে এটিতে আবেদন করতে পারবে। বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের এখানে পাস সার্টিফিকেট লাগবে। এই ভিডিও শেষে তোমাদের বলে দেবো যে কি পোস্টে তোমাদের কি কোয়ালিফিকেশান লাগবে ও কত স্যালারি দেওয়া হবে। সম্পূর্ণ এই ভিডিও শেষে তোমাদের এই পোস্টগুলি বলে দেবো। এখন বলে দেবো তোমাদের এই যে ডকুমেন্টগুলি লাগবে, মানে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হলো তোমাদের পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। তোমাদের এই যে পাসপোর্ট সাইজের ফটো মিনিমাম তোমাদের এখানে ২০ পিস তোমাদের এখানে পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। এছাড়া তোমাদের যে নিজের সিগনেচার সেটি এখানে দিতে হবে, আর আধার কার্ড দিতে হবে। এছাড়া তোমরা এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট এখানে দিতে হবে, মানে তোমরা যে পাশে আবেদন করবে সেই পাশে এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। আর দিতে হবে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট বলতে তোমরা ST না OBC না জেনারেল বা SC, তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেট এখানে তোমাদের দিতে হবে। এছাড়া তোমাদের এজ প্রুফ, মানে তোমরা এজ প্রুফ দিতে হবে। তোমাদের যে বয়সের সার্টিফিকেট বা তোমরা যে কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিলে তোমাদের এখানে যে এজের প্রুফ সেটি এখানে দেওয়া হয়ে যাবে।
এই সব ডকুমেন্টগুলি তোমাদের এইখান যে পিডব্লিউডি আবেদনে তোমাদের এই সব ডকুমেন্টগুলি লাগবে। এখন তোমাদের বলে দেবো এই তোমরা যারা পিডব্লিউডিতে আবেদন করবে তাদের যে পোস্টগুলি অনুযায়ী তোমাদের এখানে কত বেতন বা কি পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কত কোয়ালিফিকেশান লাগবে সেগুলি সম্পূর্ণ বলে দেবো। এখানে তোমাদের বলে দেবো তোমরা যারা ড্রাইভার পদে আবেদন করবে তাদের এখানে মিনিমাম মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে। এছাড়া তোমাদের এখানে 1 বছরের যে এক্সপিরিয়েন্স সেটি লাগবে, যে ড্রাইভার চালানো গাড়ি চালানোর যে 1 বছর এক্সপিরিয়েন্স সেটি লাগবে এবং তোমাদের এই ড্রাইভিং লাইসেন্স রাখতে হবে, মানে ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক তোমাদের এখানে থাকতে হবে। এই যে ড্রাইভার পদে তোমরা যারা আবেদন করবে তাদের যে স্যালারি দেওয়া হবে, স্যালারি মিনিমাম তোমাদের এখানে 20,000 টাকা থেকে 22,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। তো এরপরে তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের মিনিমাম যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে এজ লাগবে 18 থেকে 30 বছর হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে যে স্যালারি দেওয়া হবে সেটি হলো 20 থেকে তোমাদের এখানে 30,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমরা যারা অফিসার পদে আবেদন করবে তাদের মিনিমাম তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করলে এটিতে আবেদন করতে পারবে। এছাড়া যে এজের কথা বলা হচ্ছে এজ হলো মিনিমাম 18 থেকে 30 বছর হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে ও যে স্যালারি দেওয়া হবে স্যালারি হলো 20 থেকে 35,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। ও তোমরা যারা এখানে অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করবে তাদের মিনিমাম গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে এজ লাগবে এজ হলো 18 থেকে 35 বছর অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে স্যালারি দেওয়া হবে স্যালারি মিনিমাম তোমাদের 20 থেকে 40,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমরা যারা যে ক্লার্ক পদে আবেদন করবে তাদের যে এজ লাগবে 18 থেকে তোমরা 40 বছর অবধি এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের যে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে মিনিমাম তোমরা এখানে মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যারা সুপারভাইজার পদে আবেদন করবে তাদের মিনিমাম এজ লাগবে 18 থেকে 35 বছর অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে যে স্যালারি দেওয়া হবে তোমাদের 25 থেকে 50,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এখানে তোমাদের যে কোয়ালিফিকেশান লাগবে মিনিমাম তোমরা গ্র্যাজুয়েশন পাস করলে এটিতে আবেদন করতে পারবে। দেখো এই পিডব্লিউডি রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরেছি। তোমরা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটিকে লাইক করে বেল আইকনটি টিপে দেবে যাতে নিত্য নতুন জব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এটি হলো পিডব্লিউডি রিক্রুটমেন্ট, তোমরা এখানে ত্রিপুরা থেকে হলেও আবেদন করতে পারবে।